হ্যালো টেক লাভার্স। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টর্চ লাইট অথবা ইমার্জেন্সি লাইট অথবা সার্চ লাইটের ব্লিঙ্কিং যে প্রবলেমটি আছে ওটাকে সলভ করা যায়। আমরা এটিকে সাধারণত টর্চ লাইট হিসেবে চিনে থাকলেও অনেক কান্ট্রিতে এটাকে ইমার্জেন্সি লাইট অথবা সার্চ লাইটও বলে থাকে। এ ধরনের প্রবলেম প্রায় টর্চ লাইটে দেখা যায়, তবে হাই কোয়ালিটি প্রিমিয়াম প্রোডাক্টে এই জাতীয় সমস্যাগুলো অনেক কম হয়ে থাকে। তাহলে আসুন কাজ শুরু করা যাক। জাস্ট অন করলাম, হালকা টাচ করতেই ব্লিঙ্কিং প্রবলেমটি দেখা যাচ্ছে। পিছনে যে লাইটটি আছে এটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন লাইটটি ব্লিঙ্কিং করছে। সামনেরটি পিছনেরটি একই অবস্থা। প্রথমে আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি। সবচেয়ে ভালো হয় আমরা যেন মনে রাখি কোন স্ক্রুটি কোথা থেকে খোলা হচ্ছে, কারণ স্ক্রু সাইজ সবসময় এক থাকে না, স্ক্রুগুলো ছোট বড় হয়ে থাকে, যেটি পরবর্তীতে অ্যাসেম্বলিং এর সময় সমস্যা সৃষ্টি করে। সুতরাং আমরা প্রথম থেকে মনে রাখব কোন স্ক্রুগুলো কোন জায়গা থেকে খোলা হচ্ছে। এটা একটা কন্ট্যাক্ট ক্লিনার। আমরা যে কোনো ধরনের ভালো কন্ট্যাক্ট ক্লিনার ব্যবহার করতে পারি। ব্যবহারের পূর্বে অবশ্যই ভালো করে ঝাঁকিয়ে নিব। মজার ব্যাপার হচ্ছে আমি নিজেও জানি না এটা অরিজিনাল কিনা। অথেন্টিক প্রোডাক্ট পাওয়ার জন্য ওরকম কোনো শপ আমার আশেপাশে ছিল না। আমি এটি একটি লোকাল স্টোর থেকে কালেকশন করেছি। দেখা যাক কেমন পারফর্ম করে। যদি কন্ট্যাক্ট ক্লিনারটি খুবই ভালো মানের হয় তাহলে ধরা যায় বেশ কয়েক মাস কোনো রকম সমস্যা ছাড়াই আমি এটি ব্যবহার করতে পারবো। তবে কন্ট্যাক্ট ক্লিনারটা যদি ভালো মানের না হয় তাহলে সপ্তাহ 10 দিনের মধ্যে সমস্যাটি আবার চলে আসার কথা। ভিডিওটি সম্পর্কে যে কোনো ধরনের আপডেট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা পরবর্তী দেখে নিতে পারবেন। সুইচটিকে আমি দুই পাশে নিয়ে গিয়ে এর ফাঁকা অংশে অল্প অল্প করে কন্ট্যাক্ট ক্লিনারটি দিলাম। এরপর ডানে বামে করে সুইচটিকে কয়েকবার অন অফ করলাম। এতে করে কন্ট্যাক্টগুলো পরিষ্কার হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এখন মোটামুটি সমস্যাটি নেই বললেই চলে। এখন ব্লিঙ্কিং প্রবলেমটা অলমোস্ট নাই বললেই চলে। মনে রাখতে হবে কন্ট্যাক্ট ক্লিনারটা যত ভালো মানের হবে আমার রেজাল্টটাও তত ভালো আসবে। আমি আপনাদের সাথে একটা ট্রিক বা হ্যাক শেয়ার করি। যদি আপনাদের কাছে কোনো ভালো মানের কন্ট্যাক্ট ক্লিনার না থাকে তাহলে আপনারা আপাতত মাথায় দেওয়ার যে নারকেল তেল এটি দিয়ে আপনারা কাজ সেরে নিতে পারেন। মোটামুটি কাজ চলে যাবে, তবে এটা আপনাকে বেস্ট রেজাল্ট দিবে না। ভালো রেজাল্টের জন্য আপনাকে অবশ্যই একটি ভালো মানের কন্ট্যাক্ট ক্লিনার ব্যবহার করতে হবে। কাজ শেষে আমাকে অবশ্যই ব্যাটারিটিকে ভালো করে চার্জ করে নিতে হবে। 2.9 ভোল্ট মানে এখানে যথেষ্ট পরিমাণ কম ভোল্টেজ রয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই টর্চ কোম্পানিটির ব্র্যান্ড নেম হলো এইচডি। এইচডি নামে কোনো একটি প্রতিষ্ঠান এটিকে বাজারজাত করেছে। হালকা ভিজা নরম কাপড় দিয়ে গ্লাসটিকে দুপাশ থেকে মুছে নিলাম।
এরপর যেমনটি ছিল ঠিক তেমনভাবে লাগিয়ে দিলাম। এরপর একটি একটি করে স্ক্রুগুলো লাগিয়ে দিলাম। যদিও বা টর্চটির 3টা স্ক্রুই সেম সাইজের ছিল, কিন্তু আমার একটা প্র্যাকটিস, আমি সবসময় মার্ক করে রাখি কোন স্ক্রু কোথা থেকে খোলা হয়েছে। যাই হোক, আমার কাজ হয়ে গেছে। লাইটটিকে একটু জ্বালিয়ে দেখি। হ্যাঁ, সমস্যাটি মোটামুটি এখন আর নেই বললেই চলে। আপনারা এভাবে কাজটি সেরে নিতে পারেন। আমার একটি নিজের তৈরি পাওয়ার ব্যাংক আছে, এটির সাথে কানেকশন করে দেখব এটি চার্জ হচ্ছে কিনা। টেকনোলজি রিলেটেড এ জাতীয় আরো মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।